যখন অল্প অল্প ঠান্ডা পড়ে তখন আমার সান্তাহার যেতে কেন জানি এত ভালো লাগে, কি আর সান্তাহারে যে বলবো। স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় সেগুলো খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তোমাদের কাছে কেমন লাগে তা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। আসসালামু আলাইকুম সবাইকে। অনেকদিন পর একটা ভিডিও আপলোড করছি। আমি অনেক বেশি অসুস্থ ছিলাম যার কারণে ভিডিও আপলোড করা এদিকে হয় আমার নাই। সকালটা শুরু হয়েছে এক কাপ ব্ল্যাক কফি আর সাথে 2টা ব্রেড আমি ঘি দিয়ে টোস্ট করেছি আর একটা এগ পোস্ট অনেকে নিয়েছি। আবার ডিমের কুসুম নরম খেতে পারে না, কিন্তু আমার আবার ডিমের কুসুম নরম না হলে গলা দিয়েই মনে হয় ব্রেকফাস্ট নামে শেষ না। করে আমি একটু বাহিরে গেছিলাম, একটু কাজ ছিল তো আমার। বাহির থেকে দুপুর 2টায় ফিরে এসেছিলাম, তারপর ফ্রেশ হয়ে গোসল করে আমি লাঞ্চ করেছি। আজকে লাঞ্চে এই অনেক কিছু আইটেমগুলোর ছিল। মধ্যে শুধু আমি রোস্ট আর বিরিয়ানিটাই খেয়েছি, আর অন্য কিছু আমি ট্রাই রোস্ট করিনি। পাইলে অন্য খাবার খুব কমই খাই। এই যে এই পিচ্চিটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে, ও আমাদের বাসার সব থেকে ছোট দুপুরে সদস্য। খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে নিলাম, ভাবলাম ডে লাইট থাকতে আমি বের হয়ে যাব। ওয়েদারটা একদম মনের মতো ছিল না, গরম না শীত, কেমন একটা জানি আমার আবহাওয়া। ঠান্ডার কারণে গলার ভয়েসটা একটু অন্যরকম মনে হতে পারে সান্তাহার তোমাদের চলে কাছে। আসছি। সান্তাহার আমার খুব পছন্দের একটা জায়গা। আসলে নওগাঁ অনেক ছোট শহর, এখানে ঘোরার মতো তেমন কোনো বিশেষ হুটহাট করে জায়গা ঘুরতে নেই। বের হওয়া একটা প্লেস যদি বলো তাহলে সান্তাহারই বেস্ট সান্তাহার আমার এসে আমি কাছে। অনেকক্ষণ সময় কাটাতে পছন্দ আর করি। নওগাঁর মানুষরা সান্তাহার চিনবে, এটা নতুন করে কিছু বলার নাই। আর এই জায়গাটা যেখানে এখন আমি বসে আছি, সান্তাহার এলে এখানে মানুষ আসেই ডিম খাইতে। তো ফার্স্টে আমি ডিম রুটি নিয়েছিলাম, কিন্তু আমার মনে হইলো যে আমি আরো একটা কিছু ট্রাই তারপরে করি। আবার ডিমের কিমা না ভুনা কি বলতেছে ওরা, ওইটা অর্ডার করছিলাম। ওইটা আমার কাছে আরো বেশি তারপর ইয়ামি এখান লাগছে। থেকে চলে গেলাম ছোলা খাইতে। এই ছোলাটা মেবি মাংসের ঝোল দিয়ে পরে বানায়। ছোলা খাওয়া শেষে চলে গেলাম ফুচকা খাইতে। ফুচকা তো খেতেই হবে বলো। ফুচকাটা অর্ডার করে প্রথমে মনে হচ্ছিল যে এখানকার ফুচকা কেমন না কেমন হবে, কিন্তু আমার কাছে টেস্টটা ভালো ফুচকা লেগেছে। খাওয়া শেষে আমরা আর এক মুহূর্ত দেরি করি নাই, বাসার উদ্দেশ্যে বাসায় রওনা যেতে যেতে দিয়েছি। পথে আবার নেমেছি এক কাপ চা খাওয়ার জন্য। চা খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আল্লাহ হাফিজ।